নমস্কার বন্ধুরা, আপনাদেরকে দীপার ঘর সংসার চ্যানেলে অনেক অনেক স্বাগত। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। সকালবেলায় বাসি কাজ সেরে স্নান করে জামা কাপড় কাচা হয়ে গেছে। এখন আমি ছাদে সেগুলো মেলে দিচ্ছি। সকালের কাজগুলো সেরে আমি পুজো করে নিয়েছি। এখন আমি সবজি করতে বসেছি। আজকে রান্না হবে পটল আলুর দম আর করলা, ছুটি, বেগুন সব সবজি দিয়ে একটা চচ্চড়ি করব। আর যাই হোক একটা আর কিছু করতে হবে। এদিকে আমার সবজিগুলো কোটা হচ্ছে। আজকে আমি রান্না করব না, আজকে আমার যাকে রান্না করতে দেব। ওই জন্য ওকে আমি সবজিগুলো কুটে দিচ্ছি, সব কিছু কুটে কেটে জোগাড় করে দিচ্ছি। এদিকে দেখেন আরেক কাণ্ড, আমার সব সবজিগুলো কোটা হয়ে গেছে, রান্নার সব জোগাড় করা হয়ে গেছে। তারপরে বাবা এক ব্যাগ ভর্তি সবজি নিয়ে এসছে। আমি জানতামই না যে বাবা বাজার গেছিলো। তো কি করা যাবে, আর এখন সবজিগুলোকে গুছিয়ে ফ্রিজে রেখে দিব, কাল পরশু দুদিন হয়ে যাবে।
কালকে রাত্রে আরুর বাবা মাছ কাবাডি বাজার করে নিয়ে এসেছিলো। বাজার করতে করতে অনেক রাত হয়ে গেছিলো, তো ওই জন্য রাত্রে বাজারগুলো আর তুলতে পারিনি। ওই জন্য সকালে সব কাজ করে আমার যাকে রান্নার জোগাড় দিয়ে দিয়েছি, ও রান্না করছে, আর আমি এদিকে বাকি কাজগুলো সেরে নিয়েছি। তারপরে সব বাজারগুলো গোছানো শুরু করে দিয়েছি। আমাদের প্রত্যেক মাসে এরকমই বাজার হয়। প্রত্যেক মাসে একবারে আমরা মাস কাবাডি বাজারটা তুলে নিই, তাহলে সারা মাসে এই বাজারের চিন্তাগুলো আর থাকে না। আমার সব কাজ শেষ করে নিয়েছি, ওদিকে রান্নাটাও কমপ্লিট হয়ে গেছে। এখন আমি বাবাকে খেতে দিয়ে দিলাম, আর আমার সোনামণিকেও ভাত দিয়ে দিয়েছি। ও আবার কোনো তরকারি সবজি কিচ্ছু খাবে না, শুধু বলবে আমি চানাচুর দিয়ে ভাত খাবো, চানাচুর দিয়ে ভাত খাবো। কী করব, ওই জন্য ওকে চানাচুর দিয়ে ভাত মেখে দিয়েছি, ও চানাচুর দিয়ে ভাত খাচ্ছে। পরিবারের সবাই মিলে একসঙ্গে খেতে বসলে কতটাই না আনন্দ লাগে, ভালোও লাগে খুব। সবাই মিলে সারাদিন কাজ শেষে সবাই যদি একটু একসঙ্গে বসে খাওয়া যায়, তাহলে সেই পরিবারের অনেকটাই ঝগড়া অশান্তি কমে যায়। যা গরম পড়েছে, এখন সকাল থেকে ফ্রিজে একদিক থেকে জল ভরছি, আর একদিক থেকে সবাই বের করে করে খেয়ে নিচ্ছে। ওই জন্য আরও কয়েক বোতল জল ফ্রিজের মধ্যে ভরে রাখলাম। ওর বাবা কাছ থেকে এসে যদি ফ্রিজের মধ্যে জল না দেখতে পায়, তাহলে আবার রাগারাগি করবে। তারপরে বাবা যে সবজিগুলো নিয়ে এসেছিলো, ওগুলোকে আমি গুছিয়ে গুছিয়ে রেখে দিচ্ছি, আর এদিকে আমার সোনামণি আমার সঙ্গে হাতে হাতে গুছিয়ে দিচ্ছে কম বলতে পারেন, দুষ্টুমিটা একটু বেশি করছে। আপনাদের আর সময় নেব না, আজকের মতো ব্লগটি এখানেই শেষ করছি। ব্লগটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, তাহলে পরের ভিডিও দিতে আমারও মনে খুব উৎসাহ হবে। আর এইভাবে আমার পাশে থেকো।